আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাত পায়ে অনেক সময় হয় এটা এটা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ভাষ্যি বলা হয়। আহ, এটা কড়া বা ভাষ্যি এটাই বলা হয় আর কি এটাকে। তো এটা যে কারণগুলোতে হয় সেটা হচ্ছে অনেক সময় কাটা ফোটার পরে এই সমস্যাগুলো বেশিরভাগ দেখা দেয়। এই ভাষ্যিটা কাটা ফোটার কারণে দেখা দেয়। আর কড়াটা হচ্ছে এমন যেটা হচ্ছে একই জায়গায় বারবার কোনো প্রেসার পড়া বা প্রেসার পড়লে বা আঘাত লাগলে এই কড়াটা হয়। বা অনেক দিন ধরে কোনো কাজকাম না করার কারণে হঠাৎ কাজকাম করলে এক সময় ওখানে ফোসকা পড়ে। বিশেষ করে হাত দিয়ে কোনো কিছু কোবাইলে কিংবা পায়েও অনেক সময় দেখা যায় স্যান্ডেল বা চটি নতুনটা ব্যবহার করার কারণে অনেক জায়গা পরিবর্তনের কারণে অনেক সময় এই কড়াগুলো পড়ে। তো হাত বা পায়ে যে কড়াগুলো পড়ে এগুলো এবং এই ভাষ্যিগুলো এগুলো আসলে ভালো হয়, এটা ট্রিটমেন্ট দিলে ভালো হয় হোমিওপ্যাথিতে। এটা যেহেতু স্বাভাবিক কোষে রূপান্তরিত হয় ওষুধ খাওয়ার পরে, তাই কিছুদিন সময় লাগে আর কি। কিছুদিন বলতে প্রায় 3 থেকে 4 মাস বা 6 মাসও অনেক সময় সময় লেগে যায়। আর এখানে ওষুধগুলো একটু পাওয়ার ব্যবহার করা লাগে, নর্মালি মেডিসিনগুলোতে কাজ হয় না। যেই মেডিসিনটাই ব্যবহার করা হোক না কেন সেটার একটু পাওয়ার ব্যবহার করা লাগে, এই কারণে একটু বেশি সময় নেয়। যাই হোক আর কি, তবে এটা হোমিওপ্যাথিতে ভালো হয়। তবে আমি দেখেছি বিশেষ করে যে মেডিসিনটি ব্যবহার হয় এটি হচ্ছে এন্টিম ক্রুটের বেশি সিমটম পাওয়া যায়, এন্টিম ক্রুটটাই বেশি ব্যবহার হয়। তবে এন্টিম ক্রুট এবং হচ্ছে থুজা, তারপরে কিছু মেডিসিন আছে যেই মেডিসিনগুলো কিছু কারণে এই মেডিসিনের হচ্ছে ক্রিয়াগুলো নষ্ট হয়। তার ভিতরে হচ্ছে বিশেষ করে যারা ধূমপান করে, বিড়ি সিগারেট খাওয়ার কারণে এই মেডিসিনটা অনেক সময় কাজই করে না। দেখা যাচ্ছে সকালবেলাতে মেডিসিন খাওয়া হয়েছে, 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আবার ধূমপান করছে, তখনই এই মেডিসিনের ক্রিয়াটা নষ্ট হয়ে যায় আর কাজ করে না। আর জানেন আপনারা যে পাওয়ার মেডিসিনগুলো হচ্ছে ব্যবহার করা হয় সপ্তাহে একদিন বা হচ্ছে 15 দিন পরে একদিন, কিংবা পর পর 3টা ডোজ ব্যবহার করা হয়, তারপরে 1 সপ্তাহ বা 15 দিন পরে বা 1 মাস পরে আবার মেডিসিন ব্যবহার করা হয়। আর যখনই হচ্ছে এই মেডিসিন খাওয়ার পরে কেউ ধূমপান করে, সিম্পলি মনে করেন আমি পরপর 3টা ডোজ দিলাম এন্টিম ক্রুড 1 এম বা 10 এম, দেওয়ার পরে 3টা ডোজ শেষ হলো, তারপরে সে ধূমপান করছে, তার ওষুধের ক্রিয়া নষ্ট হয়ে গেল। এখন ওনাকে তো আমি আর মেডিসিন দিতে পারবো না, আমি তো অপেক্ষায় রাখবো, আমি তো জানছি মেডিসিন কাজ করছে। তো উনি অপেক্ষায় থাকবে 1 মাস, অথচ ওনার মেডিসিন কোনো কাজই করলো না। এই ধরনের সমস্যাগুলো এই রুগীগুলোর ক্ষেত্রে বেশি হয়, যার কারণে অনেক সময় বেশি লেগে যায় আর কি। তবে যাই হোক, তবে ভালো হয়, এগুলো একেবারে ভালো হয়ে যায়। আমি অনেক রুগী দেখছি অনেক জায়গা থেকে মেডিসিন নিছে, নেওয়ার পরেও ভালো হচ্ছিল না, পরবর্তীতে আমার এখানে আসছে, আমি যখন ওনাকে বোঝাইছি একটু সময় লাগবে তখন একটু ধৈর্য ধরে সময় দিয়ে ট্রিটমেন্ট নিচ্ছে, বিধায় এগুলো ভালো হয়ে গেছে। আর এইগুলোতে বেশিরভাগই ব্যথা হয়। ব্যথাটা হচ্ছে পায়ে হইলে চাপ দিলে হাঁটা যায় না আর কি, চাপ দিয়ে হাঁটলে অনেক সময় ব্যথা লাগে। তো এই ব্যথা কমানোর জন্য বিশেষ করে কিছু পদ্ধতি আছে যেগুলো ব্যবহার করলে অনেক সময় ব্যথাগুলো কমে যায়। গরম পানি, তারপরে হচ্ছে লবণ পানি বা লবণ মিশিয়ে গরম পানি, এগুলো ব্যবহার করলেও কমে যায়। আর যদি সব সময়ের জন্য কমিয়ে রাখতে হয় তাহলে এটা হচ্ছে গোসল বা হচ্ছে হাত মুখ ধোয়ার পরে হালকা পরিমাণ নারিকেল তেল ব্যবহার করলেও এগুলো কমে যায় আর কি। তো শুধু এটাই না, হাতে এবং পায়ে বিভিন্ন ধরনের চর্মরোগও দেখা দেয়।
এই চর্মরোগগুলো হোমিওপ্যাথি মেডিসিনে ভালো হয়ে যায়। তাই যদি হোমিওপ্যাথি মেডিসিন এইভাবে করে ব্যবহার করা যায়, একটু সময় লাগে, সময় লাগলেও ভালো হয়ে যায়। আর এসব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় হচ্ছে এন্টিমক্রোড, হাইপেরিক্যাম, থোজা, তারপরে হচ্ছে অ্যাসিড নাইট্রিক, তারপরে নেট্রমিওর। হ্যাঁ, এসব ধরনের মেডিসিনগুলো এখানে বেশি বেশি ব্যবহার হয়। যাই হোক, ব্যবহার করলে এগুলো ভালো হয়, আমি এটাই মূলত বোঝাতে চেয়েছি। আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে এইগুলো ব্যবহার করলে এই রোগগুলো ভালো হয়ে যায়, একেবারে ভালো হয়ে যায়, এটা আমি বোঝানোর চেষ্টা করছি। আর বিশেষ করে আপনারা চেষ্টা করবেন যে কোনো জায়গায় কাটা ফুটলে প্রথমেই হোমিওপ্যাথি ওষুধ খাবেন, যাতে কাটাটা বের হয়ে যায় কিংবা কাটাটা না থাকে, পরবর্তীতে যাতে এই ধরনের সমস্যাগুলো না হয়। আর যাদের হয়ে গেছে তারা নিঃসন্দেহে আমার কাছে ট্রিটমেন্ট নিতে পারেন, কারণ আমি অনেকগুলো রুগীকে এই ট্রিটমেন্ট দিছি, ইনশাল্লাহ তারা সুস্থ হয়েছে। আর আমার বিশ্বাস এর ব্যাপারে ট্রিটমেন্ট দিলে ভালো হবে। তবে ওই যে বললাম, আহ, ধূমপান এবং হচ্ছে কিছু ফর্মুলা যেগুলো হচ্ছে একটু মেনে চললে ভালো হয়, যেমন হচ্ছে নারিকেল তেল মাঝে মধ্যে ব্যবহার করা, এভাবে করে ব্যবহার করলে ইনশাল্লাহ ভালো হয়ে যায়। তো হোমিওপ্যাথি শুধু মানে এরকম না যে আপনি হচ্ছে এই হাতের ভাঁসি বা কড়ার ট্রিটমেন্ট দিলে শুধু হাতের ভাঁসি বা কড়াই সেরে যাবে, এমন না। অনেক সময় এই মেডিসিন যদি লক্ষণ অনুযায়ী পড়ে যায়, তখন দেখা যায় যে শরীরের আঁচলিগুলো, অনেক সময় হচ্ছে খাওয়ার অরুচি, এগুলো অনেক সময় চলে যায়। হোমিওপ্যাথি যেমন এন্টিমক্রুডে অনেক রকমের কাজ করে, যদি সিমটম মিলে যদি এন্টিমক্রুড, তো এন্টিমক্রুড দিলে অনেক সময় এগুলো ঠিক হয়ে যায়। আর হাইপেরিক্যাম মেডিসিনটা তো এমন, যেটা হচ্ছে টিটিনাসেও ব্যবহার হয়। ঠিক আছে, টিটিনাস হয়ে গেলে কোনো ট্রিটমেন্ট দেওয়া যায় না ওই মুহূর্তে, কিন্তু হোমিওপ্যাথিতে হাইপেরিক্যাম দিলে খুব দ্রুতই টিটিনাস পর্যন্ত ভালো হয়ে যায়। আমরা সম্ভবত ডাক্তার নীলমণি ঘটকের একটা রুগীর ক্ষেত্রে উনি বলছিল যে একটা ছেলের টিটিনাস হয়ে গেছিল, হাসপাতাল থেকে ফেরত দেওয়ার পরে উনি ট্রিটমেন্ট দিছে, তো সেই টিটিনাস ভালো হয়ে গেছে। পরবর্তীতে হাসপাতাল থেকে ডাক্তারগণেরা আসছিল দেখতে যে টিটিনাসের রুগী তো কখনো ভালো হয়ই না, কিভাবে ভালো হলো। যাই হোক, যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিয়েন। আর ফেসবুক এবং ইউটিউবে আপনারা খালিদ হোমি হল নামে আমার ইউটিউব চ্যানেল এবং পেজটি পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব দিয়েন, তাতে ভিডিও বানাতে ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।